একটি পাহাড়ি গ্রামে থাকতো ছোট্ট নীল পাখি, নাম তার নীলা। তার পাখা ছিল নীল আকাশের মতো ঝলমলে। প্রতিদিন সকালের আলোয় সে উড়ে বেড়াতো, আর গ্রামবাসীরা আনন্দে তাকিয়ে থাকতো। একদিন ভয়ঙ্কর ঝড় এলো। ধুলোবালিতে নীলার সুন্দর পাখার রং হারিয়ে গেল। সে হয়ে গেল ফিকে ধূসর। গ্রামের বাচ্চারা তাকে আর চিনতেই পারল না। নীলা খুব মন খারাপ করে বলল, আমি কি আর কখনো রঙিন হতে পারবো? সে পাহাড়ের ওপারে রওনা হলো উত্তর খুঁজতে। পাহাড়ের ওপারে গিয়ে নীলা দেখা পেল এক বৃদ্ধ তোতার সাথে, যাকে সবাই বলে রঙের দাদু। তোতা মুচকি হেসে বলল, রং বাহিরে পাওয়া যায় না, আসল রং লুকিয়ে থাকে তোমার ভেতরে। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল, ভেতরের রং কিভাবে বের করব? তোতা উত্তর দিল, তুমি যখন অন্যকে খুশি করবে তখন তোমার ভেতরের রং আবার জ্বলে উঠবে। নীলা গ্রামে ফিরে এসে অসুস্থ পাখিদের যত্ন নিল, বাচ্চাদের জন্য গান গাইল, আর সবাইকে আনন্দ দিল। ধীরে ধীরে তার পাখায় আবার নীল ঝিলিক ফুটতে শুরু করল। এক সকালে সূর্যের আলোয় নীলা আবার আগের মতো রঙিন হয়ে উঠল। সবাই হাততালি দিয়ে খুশি হলো। নীলা বুঝল, আসল সৌন্দর্য বাইরে নয়, সেটা লুকিয়ে আছে আমাদের ভেতরের ভালোবাসা আর দয়ার মধ্যে। আগামীকাল আমি তোমাদের আরেকটি নতুন গল্প শোনাবো। তার আগে লাইক আর সাবস্ক্রাইব করো, তবেই তোমরা জানতে পারবে কখন নতুন গল্প আসছে।